গ্যাংটক উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের রাজধানী, যার উচ্চতা প্রায় ৫,৪১০ ফুট। বরফে আবৃত পাহাড় সহ কাঞ্চনজঙ্ঘা ভিউ, এছাড়াও লেক, ঝর্ণা সহ সিকিমের সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো নয়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গ্যাংটকে রয়েছে এমজি মার্গ, যেইখান থেকে তোমরা মনের ইচ্ছা মতো শপিং করে নিতে পারবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ গ্যাংটক তথা সিকিম ট্যুর তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে তোমরা কলকাতা থেকে খুব সহজে গ্যাংটক আসতে পারবে, গাড়ি ভাড়াই বা কত, এছাড়াও গ্যাংটক আসলে কোন হোটেলে তোমরা থাকবে, ভিউ রুম কিভাবে তোমরা পাবে, সব কিছুই কিন্তু বলবো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে। এছাড়াও গ্যাংটকের লোকাল খাবার দাবার কি কি তোমরা ট্রাই করে নেবে, আর ভালো একটা হোটেলের সন্ধান তো তোমাদের দেবই, যেখানে প্যাকেজের মধ্যেই 3 বেলা খাওয়া তোমরা পেয়ে যাবে আর ভালো বাঙালি খাবার দাবার পাবে। মাছ, মাংস, ডিম সহ নানান ধরনের খাবার দাবার কিন্তু তোমরা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে বন্ধুরা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। এছাড়াও গ্যাংটকের এমজি মার্গের পাশাপাশি কোন মার্কেট থেকে জিনিসপত্র অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে, অনেক সস্তায় বার্গেন করে তোমরা জিনিসপত্র কিনে নিতে পারবে, তার সমস্ত ইনফরমেশন আমার এই একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। শুধু তাই নয়, গ্যাংটকে রয়েছে এমন এক রোপওয়ে যেখানে একসাথে 24 জন উঠতে পারে, মানে একটা আলাদাই অনুভূতি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ঋতিবণী ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আমি আবার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি, আর আজকে জার্নি করছি সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। ৫,৪১০ ফুট উচ্চতায় অবস্থিত গ্যাংটক। পুরো গ্যাংটক আর নর্থ সিকিম কিন্তু তোমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরবো, তাই ভিডিওটা দেখতে থাকো। অনেক ইনফরমেটিভ ভিডিও হবে, সমস্ত কিছু ইনফরমেশান দেবো, কিভাবে কম খরচে তোমরা গ্যাংটক, নর্থ সিকিম ঘুরে নিতে পারবে সব বলবো, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবণী ব্লগস। চলো বেশি লেট করবো না, ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ফেমাস ট্রেন আমাদের জানোই, দার্জিলিং মেল 12343, রাত্রির 10টা 15 ট্রেন রয়েছে। তো চলো শিয়ালদা যাই, শিয়ালদা গিয়ে বাকি কথা হচ্ছে। সময় হচ্ছে এখন 9টা 39, আর এই হচ্ছে আমাদের ব্যস্ততম শিয়ালদা স্টেশন। দেখো ট্রেন দিয়েছে সম্ভবত 14 নম্বর প্ল্যাটফর্মে। চলো 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক, তারপরে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। এই হচ্ছে ব্যস্ততম 14 নম্বর প্ল্যাটফর্ম, আর এইখানে কিন্তু দার্জিলিং মেল অলরেডি দিয়ে দিয়েছে। দেখো ট্রেন অলরেডি ঢুকছে এখন এক্স্যাক্ট 9টা 43-এ। 10টা 15 কিন্তু ট্রেন ছেড়ে দেবে। দেখো কত প্যাসেঞ্জার, দেখো অলরেডি ভিড় করতে শুরু করে দিয়েছে। ঘড়িতে সময় এখন 10টা 17, ট্রেন কিন্তু 2 মিনিট লেটে ছেড়ে দিল। দেখো আমাদের দার্জিলিং মেল, আমরা এনজেপির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেলাম, 2 মিনিট লেট করেছে আমাদের ট্রেন। দার্জিলিং মেল ছাড়াও রাতের ট্রেন বলতে শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস তোমরা পেয়ে যাবে, খুব সহজেই এনজেপি পৌঁছে যেতে পারবে। যদি তোমরা শিলিগুড়ি নামতে চাও তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো আছেই। রাতের ট্রেন, সবাই কিন্তু শুয়ে পড়েছে, তেমন কিছু দেখানোর নেই। কাল সকালে এনজেপি পৌঁছাই, দেন তোমাদেরকে বাকি ডিটেলস শেয়ার করছি। বন্ধুরা ফাইনালি আমরা 1 ঘন্টা লেটে এনজেপি স্টেশনে পৌঁছালাম, আর এইবারে কিন্তু ট্রিপে আমি একা নেই। দেখো গ্রুপ, আমাদের পুরো গ্যাংটকের গ্রুপ রয়েছে, দেখো পুরো ফ্রেন্ডস, টোটাল 6 জন আমরা যাচ্ছি। আর এই ট্রেন তো তোমরা জানোই এনজেপি স্টেশনের ফেমাস ট্রেন, এই তো একদম ট্রেনের সামনে রয়েছি। এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, গাড়ির নাম্বার 3445। এই গাড়িতে করেই কিন্তু আমরা গ্যাংটকের পথে রওনা দেব। ঘড়িতে এখন সময় 9টা 27, মানে 4 ঘন্টা লেগে যাবে গ্যাংটক পৌঁছাতে। চলো এই জার্নিটা কিন্তু খুব সুন্দর, রাস্তার খুব সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাবো, যেতে যেতে দেখতে থাকো।
এরপর আর কি গান শুনতে শুনতে ছুটে চললাম গ্যাংটকের পথে। আমাদের গাড়ি কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল, যেহেতু আমরা প্যাকেজে গেছিলাম। তোমরা যদি শেয়ার গাড়ি করতে চাও এনজেপি থেকে, তাহলে মাথা পিছু 400 টাকা দিলেই তোমরা গ্যাংটক আসার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর রিজার্ভ গাড়িতে যদি আসতে চাও তাহলে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে রিজার্ভ গাড়ি তোমরা পেয়ে যাবে। এছাড়াও এনজেপি বা শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটক আসার জন্য বাসও অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে বাসে করেও গ্যাংটক আসতে পারো। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। মাঝে কিন্তু এক জায়গায় গাড়ি চা জল খাওয়ারের জন্য দাঁড়াবে। আমাদের গাড়ি এই মুহূর্তে একটা হোটেলের সামনে দাঁড়ালো, হোটেল আদিত্যা। এখান থেকে আমরা টিফিন করব, টিফিন করে দেন গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা দেব। তো মোটামুটি এখান থেকেও 2-3 ঘন্টার পথ। এই হচ্ছে হোটেল আদিত্যা, এইখানেই আমরা আজকে টিফিনটা করব। টিফিনটা করে নিই, তারপরে তোমাদের বলছি। পাহাড়ে আসবো আর মোমো ট্রাই করবো না তা তো হবে না, সাথে আমরা পুরি সবজি চাও নিয়ে নিয়েছিলাম। পাহাড়ে কিছু খাও না খাও, চা মোমোটা কিন্তু অবশ্যই নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই হোটেল আদিত্যা থেকে। দারুণ খাবার দাবার ছিল, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এখন আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট এখন গ্যাংটকের পথে। আমাদের গাড়ি কিন্তু এই জায়গাটা থেকে মানে ক্রস করে বেরিয়ে যাচ্ছিল, আমরাই বললাম দাঁড়ানোর জন্য। অপূর্ব সুন্দর, তোমরা যখনই গ্যাংটক যাবে এই রাস্তাটা দিয়ে যাবে, অবশ্যই ড্রাইভারকে বলে কিছুক্ষণের জন্য হলেও এই রাস্তাটায় দাঁড়িয়েও। অপূর্ব ফিলিং। তিস্তা নদীর অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চললাম গ্যাংটকের পথে। বলে রাখি আমাদের টোটাল ট্যুর প্ল্যান হয়েছে 6 দিন 5 রাতের। গ্যাংটকের ভিডিওর পরে চলে আসবে নর্থ সিকিমের ভিডিও। টোটাল ট্যুরে আমরা নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের কিছু পার্ট কভার করে নিয়েছি। বন্ধুরা, ফাইনালি 6 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের হোমস্টে মেন্ড্যাং রেসিডেন্সিতে পৌঁছে গেলাম। চলো ভিতরে যাই আর হোমস্টেটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ছিলাম দুর্দান্ত একটা হোটেলের নাম মেন্ড্যাং রেসিডেন্সি, রয়েছে গ্যাংটকের হেলিপ্যাডের একদম কাছে। এই হচ্ছে আমাদের আজকের 601 নম্বর রুমটা দেখো, অপূর্ব সুন্দর। ওইখানে একটা ব্যালকানি রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে টিভি রয়েছে, বসার জায়গা রয়েছে, দারুণ রুম। আর চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা চা বানিয়ে খেতে পারবে, সব জিনিস রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখো, বেসিন রয়েছে, কুমোট রয়েছে, একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম রয়েছে। এই রুমের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যালকানি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওয়াও, অপূর্ব ভিউটা দেখো জাস্ট। পুরো হোমস্টেটাই কিন্তু অসাধারণ, দেখো পুরো একদম খোলামেলা পরিবেশ পাবে এইখানে। এই রুমটাও আমাদের 602 নম্বর, আর 601 নম্বর রুমটা তো তোমাদের দেখালাম। অপূর্ব সুন্দর হোমস্টে। বন্ধুরা, আমার এই বন্ধুটাকে প্রথমবার পাহাড়ে আনলাম, তো তুই বল কেমন লাগছে তোর এই ভিউ দেখে? ভাই টু বি অনেস্ট, আমাদের তো ফার্স্ট টাইম মাউন্টেন দেখা, তো সবাই জানিস তো, মানে আমার যে অনুভূতিটা আছে সেটা মুখে আমার কোনো ওয়ার্ডস নেই প্রকাশ করার। জাস্ট আমি একটাই কথা বলবো, আমাদের যে ক্যামেরাম্যান একবার ভিউটা দেখাতে, ভিউটা দেখিয়ে দাও। ভিউ আমার ফার্স্ট টাইম পাহাড় দেখাটা সার্থক হলো। হোমস্টে থেকে অপূর্ব ভিউ। হোটেলের রুমের পাশাপাশি ডাইনিং এরিয়াতেও কিন্তু খুব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে বসে তোমরা সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এনজয় করতে পারবে এরকম সুন্দর ভিউয়ের সাথে। সারাদিন জার্নি করার পর আমাদের স্বাভাবিকভাবেই খুব খিদে পেয়ে গেছিল। আর লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা আর মাছ, সাথে ফুলকপির তরকারি। খাবার দাবার এক কথায় অসাধারণ, একদম বাঙালি ঘরোয়া খাবার দাবার তোমরা এই হোটেলে পেয়ে যাবে। শেষ পাতে তোমরা চাটনি পাঁপড়ও পেয়ে যাবে। হোটেল কিন্তু এক কথায় দারুণ। হোটেলের নাম্বার আমি স্ক্রিনে আর ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এখন আমরা এসেছি গ্যাংটক রোপওয়েতে। দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু গ্যাংটক রোপওয়ে। একদম রাস্তার ওপরে গাড়ি আমাদের ছেড়ে দিয়ে গেল। চলো ভিতরে ঢুকি, কেমন কি প্রাইস সব জিজ্ঞেস করে তোমাদের জানাচ্ছি। এই হচ্ছে আমাদের রোপওয়ে টিকিট কাউন্টার, যেখানে 1 ওয়ে জার্নি আছে 176, আর 2 ওয়ে জার্নি যদি তোমরা করো তাহলে 230 টাকা পড়বে।
মানে যাবে শুধু যদি তোমরা যাও এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট তাহলে 176 টাকা, আর যদি গিয়ে ফিরে আসো তাহলে 230 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটার পর তোমরা এইখানে এরকম ওয়েট করতে পারো, এখানে ওয়েট করার জায়গা রয়েছে, দেন টিকিট দেখিয়ে তোমরা রোপওয়েতে উঠতে পারো। অনেক বড় জায়গা রয়েছে, দেখো ওয়েটিং এরিয়া আছে। এই হচ্ছে গ্যাংটকের রোপওয়ে, দেখো এভাবে কিন্তু দাঁড়িয়ে যায়, কত লোক একসাথে রোপওয়েতে ওঠে, দেখো টিকিট চেকিং হয় দেন এই রোপওয়েতে ওঠে, প্রচুর লোক একসাথে উঠতে পারবে। দেখো দারুণ সিস্টেম কিন্তু। ঘড়িতে সময় এখন 5:40, আর এই হচ্ছে গ্যাংটকের ফেমাস এমজি মার্গ। দেখো কত লোক রয়েছে, খুবই ফেমাস জায়গা যেখানে সবাই আসে ছবি তোলে। অপূর্ব সুন্দরভাবে এখন ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। চলো কিছু সিনেমাটিক শট তোমরা এই জায়গাটার এনজয় করো। এই হচ্ছে এমজি মার্গের ফেমাস মার্কেট। এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, এছাড়াও চা মোমো সব কিছু চাইলে খেতে পারো, বসে সময় কাটাতে পারো। বসার খুব সুন্দর জায়গা রয়েছে, এখানের পরিবেশ কিন্তু দারুণ, দেখো অপূর্ব সুন্দর। যেরকম দার্জিলিংয়ের ম্যাল রোড ঠিক তেমনই বলতে পারো এই গ্যাংটকের এমজি মার্গ। এমজি মার্ট থেকে একটু এগোলেই এই লালবাজার মার্কেট পেয়ে যাবে। এখান থেকে সস্তায় ভালো জিনিস বার্গেন করে তোমরা কিনে নিতে পারবে। এই হচ্ছে গ্যাংটকের ফেমাস লালবাজার মার্কেট। দেখো এখানে প্রচুর দোকান তোমরা দেখতে পাবে। এই লালবাজার মার্কেট থেকে তোমরা কিন্তু অনেক সস্তায় জিনিসপত্র কিনে নিতে পারবে, আর প্লাস বার্গেনও করতে পারবে। দেখো জ্যাকেটের প্রচুর দোকান এখানে রয়েছে, এছাড়াও শাল সব কিছু দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মেয়েদের জিনিসপত্র, ব্যাগ, বাড়ির শোপিস সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই মার্কেটে জিনিসপত্র স্টার্ট হচ্ছে 100 টাকা থেকে। 100 টাকায় মাফলার থেকে শুরু করে টুপি সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও শালও কিন্তু 100 টাকা থেকে শুরু। আর জ্যাকেটের কথা যদি বলি, 500-600 টাকার মধ্যে তোমরা ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবে। আর প্রচুর শোপিসের দোকান তোমরা পাবে, ঘর সাজানোর নানান রকমের জিনিসপত্র এই মার্কেটে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু বার্গেন করো, বার্গেন কিন্তু মাস্ট একদম। গ্যাংটকের এমজি মার্গ থেকে আমরা এখন শপিং করে বাড়ির দিকে যাচ্ছি। ভালোই শপিং করলাম, কেমন লাগলো বল? খুব ভালো। অ্যান্ড কেউ যদি এসে থাকেন তাহলে এনজয় করবেন। দারুণ দারুণ, লালবাজার মার্কেটটা সত্যি দারুণ, অনেক কমে কিন্তু তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। একদম। সময় হয়ে গেল রাতের ডিনারের। আর রাতের ডিনারে এরকম কড়াইশুঁটি রাইসের পাশাপাশি তোমরা স্যুপ পেয়ে যাবে। এছাড়াও ফুলকপির তরকারি তো থাকছেই, সাথে রয়েছে চিকেন কষা। হ্যাঁ বন্ধুরা, চিকেন কষা কিন্তু দারুণ ছিল। আর ডেজার্ট আইটেম হিসাবে রাতের বেলায় পায়েস পেয়ে যাবে। সব মিলিয়ে খাবার দাবার কিন্তু মেন্ডাং রেসিডেন্সিতে একেবারে জমজমাট। বন্ধুরা এই হচ্ছে আমাদের আনমোল দা। এই দাদার সাথেই কিন্তু আমরা আজকের যে ট্যুরটা, সম্পূর্ণ ট্যুরটা, সিকিম ট্যুরটা করেছি, এবারের ট্যুরটা। তো এই দাদার সাথে কিন্তু তোমরা ইজিলি ঘুরে নিতে পারো। दादा एनजेपी टू एनजेपी आप कर देंगे ना? कोई अगर मैं सिक्किम का पूरा टूर पैकेज ही करता हूँ आपको। ईस्ट सिक्किम, वेस्ट सिक्किम, नॉर्थ सिक्किम सब जगह में मैं एकदम बहुत ही रिजनेबल, बहुत ही अफोर्डेबल रेट में मैं सब कुछ टूर पैकेज करता हूँ। अगर आप लोग भी सिक्किम घूमने के लिए प्लानिंग कर रहे हैं तो मेरा साथ डेफिनेटली कांटेक्ट कर सकते हैं। मैं बहुत ही अफोर्डेबल रेट में आप लोगों को मैं टूर पैकेज करा देता हूँ। आपको ईस्ट सिक्किम, वेस्ट सिक्किम, नॉर्थ सिक्किम, आपका होटल, होम स्टे बुकिंग सब कुछ, ट्रांसपोर्टेशन से लेके सब कुछ कराता हूँ। अगर कोई भी घूमने के लिए प्लानिंग कर रहा है तो डेफिनेटली मेरा साथ कांटेक्ट कर सकते हैं। भैया जी मेरा कांटेक्ट नंबर भैया जी ने नीचे डिस्क्रिप्शन में दे देगा, तो मेरा साथ कांटेक्ट कर सकता है। বন্ধুরা তোমরা শুনে নিলে, দাদার কাছ থেকে কিন্তু ভালো গাড়িও পেয়ে যাবে তোমরা ঘোরার জন্য। সিকিম থেকে শুরু করে দার্জিলিং সব কিন্তু দাদা কভার করে। তো নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ, থ্যাংক ইউ। थैंक यू। খাওয়া দাওয়া করার পর ব্যালকানি খোলার পরে এরকম সুন্দর ভিউ দেখতে পাবো সত্যি ভাবিনি। আমি ভিউটা এনজয় করি। আর কালকে আমরা জার্নি করছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিম অর্থাৎ বরফ নিয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।